টমেটো পোড়া দিয়ে কুলের চাটনি আজকে আমাদের রেসিপি কিন্তু এটাই। আর এই টমেটো পোড়া দিয়ে কুলের চাটনি বানাতে কে এসেছেন আমাদের হেসেলে, আর সামান্য যে উপকরণ লাগছে সেটা কি কি চলুন দেখে নিই। সরস্বতী পুজোর আবহটা সব থেকে বেশি মনে হচ্ছে আজকের এই উপকরণগুলো দেখে। কেন বলো তো? কুল ছাড়া সরস্বতী পুজোই ইনকমপ্লিট। তোমার শাড়ি, হলুদ রঙের শাড়ি, সেটা সরস্বতী পুজোর একদম সিম্বল, হলুদ রঙের শাড়ি থাকবে। কিন্তু আমি সব বুঝতে পারলাম, কিন্তু এখানে কুলের থেকে কি চাটনি বানাচ্ছ, তাই তো? কিন্তু সঙ্গে টমেটো যে, ওই যে একটু টুইস্ট না করলে নয়, একটু তো ফিউশন কিছু করতেই হবে। তাই টমেটোটাকে আমরা পুড়িয়ে নিয়েছো। পোড়া টমেটো দিয়ে কুলের চাটনি। বাহ, ইন্টারেস্টিং একটা রেসিপি, পোড়া টমেটো দিয়ে কুলের চাটনি। আর সেটা বানাতে আমাদের সঙ্গে মৌমিতা ব্যানার্জি। মৌমিতা থাকে দমদমে এয়ারপোর্টের কাছে, তাই তো? আর মৌমিতা কিন্তু আমাদের হ্যাংলা হেসেলের দীর্ঘদিনের বন্ধু। আমি যদি খুব ভুল না করি 2023-এর ঠিক শেষের দিকে তোমার সঙ্গে একবার আড্ডা হয়েছিল, একদম আবার 2024-এর শুরুতেই দেখা, এবং একটা পুজোর আবহে দেখা। কেমন কাটছে বলো 2024-এর এই শুরুটা? সবে তো শুরুটা ভালোই গেল। আচ্ছা, আশা করছি বছরটাও ভালোই যাবে। একদম, আমরাও সেই আশা করছি সকলের ভালো কাটুক। রান্না বান্না নিয়ে আর হ্যাংলায় থাকা মানে হ্যাংলামি করা, সেগুলো সব নিয়ে ভালো কাটুক। রান্নাটা শুরু করি, তারপরে গল্প করব। কি করব বলো প্রথমে? তুমি আমাকে একটা কড়া দাও। কড়াই দেবো একটা। আচ্ছা, তোমার কি একটা কড়াই লাগছে? তো একটাই লাগছে আমার। ওকে, ঢাকনাটা লাগবে? একটু হলে ভালো হয়। চলো। আচ্ছা, পোড়া টমেটো দিয়ে, টমেটোটা তো তুমি ধরো গ্যাসে পুড়িয়ে নিয়েছো, কারণ এটা ইন্ডাকশনে পসিবল নয়। এবারে এটাকে আমরা একটু মিক্সিতে পেস্ট করে নেব। এটাকে পেস্ট করে নেব, তাহলে সেই কাজটা এই পোড়া ভাবটা কিন্তু থাকবে, তাহলেই ওই সোদা গন্ধটা আসবে আমাদের চাটনিটাতে। আচ্ছা, স্কিনটা যে পুড়ে গেছে সেটা থাকবে, আমরা স্কিনটা ফেলছি না আমরা। ওকে, তাহলে একটা তোমার মিক্সিং জার লাগবে। আমি কি এটা হেল্প করে দেবো তোমাকে? করে দেবো এটা মিক্সিটা? হ্যাঁ, একটু করে দিলে ভালো হয়। এটা ফেলে দিই না? হ্যাঁ। এটা ফাইন পেস্ট হবে, তাই তো? ফাইন পেস্ট হবে। ততক্ষণে আমরা একটু কড়াইটা জ্বালিয়ে নিই। কি দেবো বলো ওটাতে? আমাকে একটু ঘি দেবে, 2 চামচ ঘি। বাস, এবার এর মধ্যে একটু ফোড়ন দেব। ফোড়নে আমরা শুকনো লঙ্কা দিচ্ছি আর 5 ফোড়ন দিচ্ছি। আচ্ছা, শুকনো লঙ্কা 5 ফোড়ন। তুমি ফোড়নটা ততক্ষণে দাও, আমি এটা পেস্ট করে দাও। খুব ফাইন মানে মিহি পেস্টটা হবে কি মমিতা? ওকে, একবার তবু তোমায় দেখিয়ে নি। দেখো তো, আরেকটু হবে না? আমাকে একটা স্পুন দেবে? এটা একটু বাড়িয়ে দিই। দেখো তো একবার ফাইনালি, দেখো আস্তে করে। হ্যাঁ, ঠিক আছে না? আমাদের এটা একটু গরম হয়ে যাক। আচ্ছা, এই যে টুইস্ট, এই কুলের চাটনিতে টমেটো পোড়া দিয়ে কুলের চাটনি, এই টুইস্টটা কি তোমার নাকি তুমি কোথাও দেখেছো? না, এটা অ্যাকচুয়ালি বরিশালের রান্না। আচ্ছা, তো আমি শিখেছি আমার মায়ের থেকে। এটা বোধহয় পুড়ে যাচ্ছে, একটু দেখে নাও। আমি শিখেছি আমার মায়ের থেকে।
সরস্বতী পুজো তো কুল ছাড়া ইনকমপ্লিট, একদমই হয় না। সব সময় ওই কুলের চাটনিটাই আমরা বেশি খাই, এটা মাঝে মধ্যে হলে মন্দ নয় আর কি। আচ্ছা চলো শেখা যাক, কারণ আমি তো এর আগে এরকম চাটনি খাইনি। কুলের চাটনি প্রচুর খেয়েছি কিন্তু টমেটো পোড়া দিয়ে খাইনি। দেখা যাক। হ্যাঁ, প্রথমেই এটা দেবে তো? প্রথমেই টমেটোটা দেবো। ওকে, একটু বাড়িয়ে দিই। এখানে যেমন ধরো দুটো টমেটো তুমি দিলে, তার সঙ্গে এখানে কতটা কুল আছে? এতটা লাগবে না, হাফ দেবো আমরা। হাফ কুল দেবে। ওকে, 1 চিমটি নুন দেবে। দাও। একটু হলুদ। এতটা দেবো? দেখো তো। আর একটু কম দাও। এতটা? হ্যাঁ। মানে পুজোর সব জোগাড় যন্ত্র তুমি করো, আমি পুরোহিত এসে পুজো দেন। পুরোহিত এসে পুজো দেন। আর আমরা যেহেতু বাঙাল, হ্যাঁ, তো আমাদের একটা নিয়ম আছে, অনেকেরই হয়তো আছে এই নিয়মটা, সরস্বতী পুজোর দিন আমরা জোড়া ইলিশ আনি। হ্যাঁ, অনেকেরই রয়েছে, এটা আমাদেরও রয়েছে। হ্যাঁ, তো এটা স্পেশাল, মানে সরস্বতী পুজোর আনন্দ, কুলের চাটনি, তার সাথে হচ্ছে ইলিশ। একদম, তো এটা মানে খুবই একটা আনন্দের। আমরা এবারে আমি কুলগুলো দিয়ে দেবো। নাও, তুমি কতটা লাগবে সেই অনুপাতে তুমি দাও। আমি হাফ দিচ্ছি। হ্যাঁ, হাফ। মানে গোটা 15 কুল তুমি দিলে। আমি এর মধ্যে একটু কালারটা সুন্দর হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা দেব। খুব কম দাও। হ্যাঁ, একটু ঝোল ঝোল হবে জিনিসটা, খুব টাইট করব না। আচ্ছা, যেমন চাটনি হয়, যেরকম চাটনি হয় সাধারণত। হ্যাঁ, আমি জলটা খুব একটা দিচ্ছি না, অল্প একটু জল দেব। আচ্ছা, জল কি এমনি জল দেবে না গরম জল দেবে? এমনি জলই দিচ্ছি। এমনি জল দেবে। এখন দেবে না, একটু পরে দিচ্ছ। একটু টমেটোর গায়ের যে কাঁচা জলটা আছে না, এটা একটু মরে গেলে জিনিসটা ভালো লাগবে আর কি খেতে। আর পোড়া পোড়া গন্ধটাও তখন, আর যেহেতু তুমি টমেটো স্কিনটা ব্যবহার করছো যেটা পুড়ে গেছে অলরেডি, সেটার জন্য একটা আলাদা, ফেলে দিলে তো আর এই গন্ধটাই থাকবে না, আলাদা একটা অ্যারোমা আসবে এখান থেকে। আমি অনেক দিন পর এই রান্নাটা করছি। হ্যাঁ, সাধারণত না কুলের চাটনি এই ধরো সরস্বতী পুজোর দিন হয়, এই সিজনে হয়তো 2-1 বার বাড়িতে হয়, কিন্তু সবসময় এটা হয় না যে টমেটো পোড়া দিয়ে কুলের চাটনি, এটা কিন্তু হয় না। জলটা অনেকটা মরে এসেছে। এবার আমি ড্রাই ফ্রুটস কিছু ইউজ করেছি, সেগুলো আমি একটু কাজু দিচ্ছি, কিশমিশ দিচ্ছি, আর আলু বখরা দিচ্ছি তার সাথে। কতটা দেবো বলো? অল্প দাও, 1 চামচ করে দাও। 1 চামচ মানে গোটা 4-5? হ্যাঁ, দিয়ে দিই। আর লাগবে? আর লাগবে না, এখন লাগবে না। কিশমিশ কটা দেবো? ওরকমই দাও। আলু বখরা কটা দেবো? 4-5টা দাও। ওরকমই 4-5টা একটু খেজুর দিয়ে দিচ্ছি। বাহ, কি সুন্দর একটা ফ্লেভার আসছে, অলরেডি আসতে শুরু করে দিয়েছে। এবারে আমি একটু জল দেব। এবারে জল দেবে, দেখো, বাস আর না। জলটা একটু ফুটে উঠলে আমরা চিনিটা মেলাবো তখন। আচ্ছা, মোটামুটি যা দেবার আমরা সবই দিয়ে দিয়েছি, শুধু চিনিটা দেবো। এবার আমরা চিনিটা অ্যাড করছি। চিনিটা কতটা দেবো বলো? চিনিটা একটু বেশি দিতে হবে, কারণ কুলটা তো টক। ওকে, দেখো ভালো লাগবে না। 4 চামচ আমরা দিলাম। কেউ যদি আরো বেশি মিষ্টি খেতে চান দিতে পারেন, আর একটু বেশি। কারুর ধরো আর একটু কোয়ান্টিটিটাও বেশি হলো। হ্যাঁ, অ্যাকর্ডিংলি যে যেমন বানাবেন তার উপর নির্ভর করছে। একদম। এবারে চিনিটা গলে গেলেই কিন্তু আমাদের কুলের চাটনি তৈরি। টমেটো পোড়া দিয়ে কুলের চাটনি একদম হয়েই গেছে না? হয়েই এসছে। এবার নামানো দেখো গলে গেছে চিনিটা, বেশ সব কুলের সঙ্গে সবকিছু পুরো মিশে গেছে। কুলের একটা ওই যে থাকে না আঠা আঠা ভাব, সেটাও হয়ে গেছে। এবার নামাবো। এটা অফ করে দিই? হ্যাঁ, অফ করে দাও। আচ্ছা, এবারে তোমাকে একটা প্লেট দেবো, তাই তো? ওকে, মমিতা মাটির প্লেট দিই, খুব ভালো হয় তাহলে। ওকে, একটু পুজোর আবহ রয়েছে যখন, একদম ঢালছি তাহলে। হ্যাঁ,
হয়ে গেল আমাদের। এটা একটু সরিয়ে দিই আমি, দাঁড়াও একটা মিনিট। তৈরি কুলের চাটনি, তবে না একদম প্লেন বা সাধারণ কুলের চাটনি নয়, টমেটো পোড়া দিয়ে কুলের চাটনি, সেটাই কিন্তু এই রেসিপির ইউএসপি। এবারে চাটনি তো তাই খুব বেশিক্ষণ বোধহয় অপেক্ষা করতে পারবো না, টেস্ট করেই ফেলি। একদমই একদম, তুমি করো আগে টেস্ট। চলো একসঙ্গেই করি, চলো। চাটনি টেস্ট করার জন্য এসব প্লেট লাগে বলো তো? কিছুই লাগে না। তুমি আগে নাও, তুমি নাও। আপাতত একটাই নিলাম। বলো খেয়ে। অ্যাজ ইউজুয়াল, ভীষণ ভালো। তুমিও খাও। ভালোই হয়েছে বলো? ভালো নয়, খুব ভালো হয়েছে। আমি ভাবছিলাম যে এবারে যখন বাড়ির সরস্বতী পুজোয় তো কুলের আচার হবে, তাহলে এই টুইস্ট দিয়ে কুলের আচারটা কেন নয়। সো আমি তো বাড়িতে ট্রাই করতেই যাচ্ছি এবারে টমেটো পোড়া দিয়ে কুলের আচার, একদম শিওর সরস্বতী পুজোর দিন বানাচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। একটা টুইস্ট তো আসবে, কুলের আচার যেভাবেই বানান না কেন ভালো লাগে খেতে, তো এটা একটু টুইস্ট এনে খেলে কিন্তু বেশ ভালো লাগবে। আর টমেটো পোড়া যে একটা ফ্লেভার, এটা এত সুন্দর পাওয়া যাচ্ছে এই চাটনিটার মধ্যে, সত্যি খুব ভালো। তোমাকে আমি বললাম না, এই টমেটোর খোসাটা থাকলেই ফ্লেভারটা আসবে। এনিওয়ে, তোমাকে আলাদা করে থ্যাংক ইউ বলবো? ঘরের লোককে থ্যাংক ইউ আর বলার কোনো প্রয়োজনই নেই। সো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, যত তাড়াতাড়ি ডাকবে তত তাড়াতাড়ি চলে আসবে। একদম। এবার অন্যরকম রেসিপি নিয়ে, কারণ তখন আশা করি পুজোর আবহটা, মানে সরস্বতী পুজোর আবহটা থাকবে না, অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে। একদম। খুব ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো, সরস্বতী পুজো খুব ভালো কাটাও, সঙ্গে ভ্যালেন্টাইন্স ডেও খুব ভালো কাটাও। একদম একদম। আর আপনারাও কিন্তু আমাদের সঙ্গে থাকবেন, আর পুজোতে অবশ্যই ভালো কাটাবেন সেটা জানি। তবে বাড়িতে কিন্তু পুজোয় যখন কুলের চাটনি বা বানাবেন, তখন কিন্তু অবশ্যই একবার এই টুইস্ট দিয়ে কুলের চাটনিটা ট্রাই করতে পারেন, টমেটো পোড়া দিয়ে কুলের চাটনি। তারপর যখন সময় পাবেন নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানাবেন যে কেমন হলো। আর যেটা করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সেটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক পেজ রয়েছে, ইনস্টা পেজ রয়েছে, সেটা ফলো করতে ভুলবেন না। রান্নার যেমন নানান গল্প থাকে, নানান রেসিপি থাকে, রান্নাঘরের দারুণ দারুণ টিপসও কিন্তু আমাদের এই পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে থাকে। তাই এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। নমস্কার। নমস্কার।